নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের ইংরেজি বই থেকে সপ্তম এক্সপেরিয়েন্স অর্থাৎ সপ্তম চ্যাপ্টার থেকে 7.3.4 অ্যাক্টিভিটি বিস্তারিত উত্তর সহ আলোচনা করতে যাচ্ছে। প্রথমে জেনে নেই আমাদের জন্য নির্দেশনা কী দেওয়া আছে। Now read the conversation given below and in pairs or groups answer the following questions. Later share your answers with the class. এখন নিচে প্রদত্ত কথোপকথনটি পড়ো এবং জোড়ায় বা দলে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। পরে তোমাদের উত্তরগুলো শ্রেণীতে শেয়ার করো। প্রথমে এখানে যে কনভারসেশন আছে আমরা প্রথমে বুঝবো বাংলা অনুবাদ সহকারে। তারপরে যে সমস্ত প্রশ্ন আছে এই কনভারসেশনের আলোকে সেগুলো উত্তর আমি অবশ্যই দিয়ে দেবো, আর তোমরা ডেসক্রিপশন বক্স থেকে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নেবে। তাহলে আমরা এখন শুরু করছি কনভারসেশন বাংলা অনুবাদ সহ আলোচনা। Peter, good morning. I noticed you speak English with a different accent. Where are you from? শুভ সকাল, আমি খেয়াল করছি যে তুমি ভিন্ন উচ্চারণে ইংরেজিতে কথা বলছো। তুমি কোথা থেকে এসেছো? Mint, good morning. Yes, I am originally from a country in Asia. English is not my first language, but I have been living here for a few years ago. শুভ সকাল, আমি আসলে এশিয়ার একটি দেশ থেকে এসেছি। ইংলিশ আমার মাতৃভাষা নয়, কিন্তু আমি এখন কয়েক বছর ধরে এখানে বসবাস করছি। Peter, oh, that's interesting. Your English is really good, but I have to admit I sometimes struggle to understand you because of your accent. Oh, যাক, চমৎকার। তোমার ইংরেজি আসলে ভালো, কিন্তু আমাকে স্বীকার করতে হয় যে মাঝে মাঝে তোমার উচ্চারণের কারণে তোমার কথাগুলো বুঝতে আমাকে মুশকিলে পড়তে হয়। Mint, thank you for the compliment. It's common for non-native English speakers to have an accent. However, accents shouldn't be a measure of someone's proficiency or intelligence. There are various accents within English itself, and they all deserve equal respect and understanding. তোমার প্রশংসার জন্য আসলে ধন্যবাদ। আসলে যাদের মাতৃভাষা ইংরেজি নয় তাদের জন্য উচ্চারণ একটা সাধারণ ব্যাপার। যা হোক, উচ্চারণ কারো দক্ষতা বা বুদ্ধিমত্তার একটা মাপকাঠি হওয়া উচিত নয়। ইংরেজির মধ্যেই আসলে বিভিন্ন প্রকার উচ্চারণ রয়েছে এবং এগুলো প্রত্যেকটিরই তার নিজস্ব মর্যাদা এবং বোঝাপড়া রয়েছে। Peter, I understand what you are saying, but it's just easier for me to communicate with people who have accents similar to mine. It's nothing personal. আমি বুঝতে পারছি তুমি কি বলছো, বাট কিন্তু আমার জন্য আসলে সেই সমস্ত মানুষের সাথে যোগাযোগ করতে খুব সহজ ফিল করি, ইজি ফিল করি, যাদের উচ্চারণটা আমার মতো। এটা আসলে মোটেই ব্যক্তিগত নয়। Mintu, I see where you are coming from, but it's important to recognize that language and accents are tied to power dynamics. ও আচ্ছা, তো আপনি আসলে কোথা থেকে আসছেন, কিন্তু এটা চিহ্নিত করা গুরুত্বপূর্ণ যে ভাষা এবং উচ্চারণ ক্ষমতার পরিবর্তনের সাথে আসলে সম্পর্কিত বা সংযুক্ত। নেটিভ স্পিকার্স অফ English often hold many influence and privilege in English-speaking countries. যাদের মাতৃভাষা ইংরেজি তারা প্রায় ইংরেজি বলা রাষ্ট্রগুলোতে সুযোগ সুবিধা পেয়ে থাকে বা অধিক প্রভাবিত করার ক্ষমতা রাখে। Non-native speakers, especially those who with accents, can face discrimination or be treated
as less competent solely based on their language use. নন-নেটিভ স্পিকার্স অর্থাৎ যাদের মাতৃভাষা ইংরেজি নয়, বিশেষ করে তারা তাদের উচ্চারণের সাথে বৈষম্যের মুখোমুখি হতে পারে, অর্থাৎ বৈষম্যের শিকার হতে পারে, অথবা তাদেরকে তাদের ভাষা ব্যবহারের উপর ভিত্তি করে তাদেরকে আসলে কম প্রতিযোগী হিসাবে চিহ্নিত করতে পারে। পিটার, আই নেভার থট অ্যাবাউট ইট দ্যাট ওয়ে। আমি কখনোই আসলে এরকম করে ভাবি না। আই অ্যাপোলোজাইজ ইফ আই unintentionally made you feel marginalized or just based on your accent. আমি আসলে ক্ষমা চাচ্ছি যদি আমি অনিচ্ছাকৃতভাবে আপনাকে আপনার উচ্চারণের উপর ভিত্তি করে বিচার করে থাকি বা আপনাকে অপমান করে থাকি। দ্যাট ওয়াজ নট মাই ইন্টেনশন। এটা আমার আসলে ইচ্ছা ছিল না। মিন্টু, apology accepted and I appreciate your willingness to learn and understand. ক্ষমাকে গ্রহণ করা হলো এবং আপনার যে ইচ্ছা শক্তির আমি প্রশংসা করছি, আপনি শিখতে চাচ্ছেন এবং বুঝতে চাচ্ছেন। Language should be seen as a tool of communication rather than a measure of one's worth or abilities. ভাষাকে যোগাযোগের একটা মাধ্যম হিসেবে দেখা উচিত। এটাকে কারো সামর্থ্য বা মূল্যের মাপকাঠির চেয়ে ভাষাকে আসলে যোগাযোগের একটা মাধ্যম হিসেবে দেখা উচিত। It's crucial to be aware of the power dynamics at play and to treat all languages with respect and equality. এটা আসলে নাটকের ক্ষেত্রে ভাষার যে পরিবর্তন আছে এই সম্পর্কে সজাগ হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সকল ভাষা ব্যবহারকারী তাদের সম্মানের সাথে এবং সাম্যতার সাথে এটাকে চিহ্নিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। Peter, absolutely, I will make a conscious effort to be more mindful of how I perceive and interact with people based on their language or accent. সঠিক বলছো। আসলে কিভাবে আমি তাদের ভাষা অথবা উচ্চারণের উপর ভিত্তি করে মানুষের সাথে মিথস্ক্রিয়াকে অর্থাৎ যোগাযোগ স্থাপন করি, এই বিষয়ে আমি আসলে আরও অধিক মনোযোগী হওয়ার জন্য একটা সচেতন প্রচেষ্টা অবশ্যই করব। ইটস আ ভ্যালুয়েবল লেসন অ্যান্ড আই এম গ্রেটফুল ফর দিস কনভারসেশন। এটা আসলে একটা মহামূল্যবান একটা শেখার বিষয় বা পাঠ এবং আমি এই কথোপকথনের জন্য কৃতজ্ঞ। মিন্টু, আই এম গ্লাড উই হ্যাড দিস ডিসকাশন। আমি আনন্দিত যে আমরা এই বিষয়টি আলোচনা করেছিলাম। It's through open conversation like this that we can challenge and dismantle the power relations associated with language use. এটা আসলে এগুলোর মধ্যে একটা উন্মুক্ত কথোপকথন মাধ্যম যেখানে আমরা আসলে চ্যালেঞ্জ করতে পারি এবং ভাষা ব্যবহারের সাথে সম্পর্কিত যে পাওয়ার রিলেশন অর্থাৎ ক্ষমতার যে সম্পর্ক সেটা কিন্তু আমরা উন্মোচন করতে পারি। লেটস কন্টিনিউ টু ফস্টার আ মোর ইনক্লুসিভ অ্যান্ড equitable environment for everyone, regardless of their linguistic background or accent. চলো আমরা ভাষা প্রেক্ষাপট অথবা উচ্চারণ নির্বিশেষে সকলের জন্য অধিক গ্রহণীয় এবং সমতাবাচক পরিবেশ লালন করার জন্য ধাবিত হই। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আসলে এই কনভারসেশনটি শেষ করলাম। এখন এখানে যে আমরা 5টি প্রশ্ন দেখতে পাচ্ছি, 5টি প্রশ্নের উত্তর আমি এখন তোমাদের প্রদান করতে যাচ্ছি।
প্রথম প্রশ্নটি হলো, হোয়াট ইজ দ্য টপিক অব দ্য কনভারসেশন? উত্তরটি হলো, দ্য টপিক অব দ্য কনভারসেশন ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অ্যাকসেন্ট বিটুইন দ্য নেটিভ অ্যান্ড নন নেটিভ স্পিকার। যে কথোপকথনের বিষয়টি হলো ভাষাগত উচ্চারণ নেটিভ স্পিকার এবং নন নেটিভ স্পিকারের মধ্যে, অর্থাৎ বক্তার মধ্যে। 2 নম্বর কোয়েশ্চেন, হাউ ইজ দ্য টোন অফ পিটার? পিটারের টোনটা কীরকম, বা কথা বলার যে টোন এটা আসলে কীরকম, ধরনটা আসলে কীরকম? অ্যান্সার, দ্য টোন অফ পিটার ইজ নেটিভ। পিটারের যে টোনটা, যে কণ্ঠস্বরটা ছিল নেটিভ। হিজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইজ ইংলিশ। তার প্রথম ভাষা হলো ইংরেজি, অর্থাৎ তার মাতৃভাষা হলো ইংরেজি। দিস ইজ বিকজ, সেই কারণে, হিজ টোন ফলোয়িং ইজ মাদার ল্যাঙ্গুয়েজ ইজ ন্যাচারাল। সেই কারণে তার মায়ের ভাষাকে অনুসরণ করে তার যে টোন, তার যে কথা বলার ভঙ্গি, এটা ন্যাচারাল, স্বাভাবিক। নাম্বার সি, do you think both of them hold the same power and authority in the conversation? If not, who holds more power and how do you know that? Answer, no, I don't think both of them do not hold the same power and authority in the conversation. না, আমি আসলে এরকম মনে করছি না যে কথোপকথনটিতে একই রকম পাওয়ার বা অথরিটি রয়েছে। পিটার আসলে তার কথোপকথনের ভিতরে পাওয়ারটা ধারণ করেছে, কারণ তার মাতৃভাষা হলো ইংরেজি। Do you find anyone in the conversation impolite? If yes, explain your answer with an example. তুমি কি আসলে মনে করো যে কথোপকথনের মধ্যে কারো কথোপকথনে তুমি ইম্পলাইট দেখেছো, অর্থাৎ অভদ্রসূচক কিছু আচরণ দেখেছো? যদি ইয়েস হয়, যদি হ্যাঁ হয়, তাহলে একটা এক্সাম্পলের মাধ্যমে তুমি একটা ব্যাখ্যা করো। এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, তোমরা মনোযোগ দিয়ে শোনো। আই হ্যাভ ফাউন্ড এনিওয়ান ইন দ্য কনভারসেশন ইম্পলাইট লাইক দ্য এক্সাম্পল অফ দ্য ফোন। অর্থাৎ নিচে উদাহরণের মতোই আসলে আমি একজনের কথোপকথনের মধ্যে অসভ্যতা দেখেছি। যেমন সুমন বলল এভাবে, ইউ আর ননসেন্স, আই কান্ট টলারেট ইউ। তুমি হচ্ছে একটা ননসেন্স, আমি তোমাকে সহ্য করতে পারছি না। বা রহিমও বলছে, আই এম নট, অর্থাৎ আমি ননসেন্স নয়, বাট ইউ আর স্টুপিড, তুমি একজন বোকা। যাই হোক, এই দুটো কনভারসেশনের মধ্যে আসলে যেটা ফুটে উঠেছে সেটা হচ্ছে ইম্পলাইট, অর্থাৎ অভদ্রসূচক আচরণ দুজনেই করেছে। E number question, have you got any examples of sharing power in the conversation? If yes, describe your answer with examples. যে কথোপকথনের মধ্যে ক্ষমতা ভাগাভাগি করার তুমি কি কোনো উদাহরণ পেয়েছো? যদি ইয়েস হয়, তাহলে উদাহরণের সাথে তুমি এটা ব্যাখ্যা করো। এর আনসারটা হলো ইয়েস, আই হ্যাভ গট সেভারাল এক্সাম্পলস অফ শেয়ারিং পাওয়ার ইন দ্য কনভারসেশন। হ্যাঁ, আমি আসলে কথোপকথন ভাগাভাগি করার জন্য কিছু উদাহরণ পেয়েছি, তা নিম্নে দেওয়া হলো। অর্থাৎ এখানেও পিটার এবং মিন্টুর মধ্যে যে কথোপকথন আছে, কিছু অংশ আমি এখানে তুলে ধরেছি, যেখানে আমরা আসলে পাওয়ার, অর্থাৎ একটা ভাষার মধ্যে যে একটা পাওয়ার আছে সেটা আমরা এখানে পেয়েছি। যেমন পিটার এখানে বলছে, আই নেভার থট অ্যাবাউট ইট দ্যাট ওয়ে। এই যে দ্যাট ওয়ে, যে আমি আসলে এভাবে কখনো ভাবিনি। আই অ্যাপোলোজাইজ, এই যে আমি ক্ষমা চাচ্ছি, এটাই কিন্তু এক ধরনের পাওয়ার। যে ইফ আই ইনটেনশনালি মেড ইউ ফিল মার্জিনালাইজড অর জাস্ট বেসড অন ইউর অ্যাকসেন্ট, যে আমি যদি অনিচ্ছাকৃতভাবে আপনাকে আঘাত দিয়ে থাকি, আপনার উচ্চারণের উপরে ভিত্তি করে আমি যদি বিচার করে থাকি, তাহলে আপনি আমাকে ক্ষমা করবেন। এটা কিন্তু এক ধরনের পাওয়ার অফ ল্যাঙ্গুয়েজ, যেটা বলা হয় ইনক্লুসিভ পাওয়ার। তারপর বলছে যে দ্যাট ওয়াজন্ট মাই ইন্টেনশন, যেটা আমার আসলে ইচ্ছা ছিল না। এখন মিন্টু কিন্তু খুব সরলভাবে স্বীকার করেছে যে অ্যাপোলজি অ্যাকসেপ্টেড, এটাও কিন্তু পাওয়ার ইনক্লুসিভ, অর্থাৎ ভাষা একটা পাওয়ার। অ্যান্ড আই অ্যাপ্রিসিয়েট ইউর উইলিংনেস টু লার্ন অ্যান্ড
আন্ডারস্ট্যান্ড, যে আমি আসলে আপনার এই যে জানার এবং বোঝার যে ইচ্ছা শক্তি এটার আমি মূল্যায়ন করছি, প্রশংসা করছি। ল্যাঙ্গুয়েজ শুড বি সিন as a tool of communication rather than a measure of one's overall abilities, অর্থাৎ ভাষাকে কারো যোগ্যতা বা ক্ষমতার মাপকাঠিতে না ফেলে এটাকে যোগাযোগের একটা মাধ্যম হিসেবে দেখা উচিত। এটাও কিন্তু এক ধরনের power in the conversation. It's crucial to be aware of the power dynamics at play and to treat all language users with respect and equality. এটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পাওয়ার অর্থাৎ ভাষার যে পরিবর্তন হচ্ছে সেই বিষয়ে আসলে সচেতন হওয়া এবং সকল ভাষা ব্যবহারকারীদের সমানভাবে দেখা, সমানভাবে শ্রদ্ধা করা, সেভাবে চিহ্নিত করাটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটাও কিন্তু এক ধরনের পাওয়ার ইন দ্য কনভারসেশন। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকনটিতে ক্লিক করবেন।